আপনি? আপনার কোর্টেই বোধহয় আমার ছেলের বিচার হবে। আপনি কি তার হয়ে সুপারিশ করতে এসেছেন? সুপারিশ? না, মানে আমি মা হয়ে আমার দায়িত্ব পালন করতে এসেছি। মানে? একজন বিচারকের কাছে আবেগের কোনো দাম নেই। তাহলে আপনি কি বলতে এসেছেন? আমি নিজেও জানি না আমি কি বলতে এসেছি। চলি। এর সপক্ষে তোমার কোনো প্রমাণ আছে? আমার বিশ্বাস সে খুন করতে পারে না। ইওর অনার, ভালোবাসার কারণে ইমন সম্পর্কে এই মেয়েটির মনে একটি বিশ্বাস জন্মেছে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে একটি সত্যকে মিথ্যে করে দেওয়া যায় না ইওর অনার। প্রতিটি সাক্ষীর জবানবন্দিতে একথাই প্রমাণিত হয়েছে যে প্রেমে বাধা পাওয়ার কারণে ইমনের মনে যে হিংসার উদ্বেগ হয়েছিল তারই পরিণতি ঘটেছে একটি খুনের মাধ্যমে। প্রেমের কারণে আত্মহত্যা কিংবা কাউকে খুন করা বিরল কোনো ঘটনা নয়। তার নীরবতাই কি সত্যটাকে প্রমাণ করে না ইওর অনার? সে নিশ্চিত জানে যে তার সাজা হবে, তারপরেও এই ঘটনাকে এড়িয়ে যাওয়ার কোনো যুক্তি সে খুঁজে পাচ্ছে না। তার অর্থই হলো সে খুনি, সে অপরাধী। অর্ডার, অর্ডার। বয়স ও ঘটনার আকস্মিকতার কারণে আদালত দয়াপরবশ হয়ে দোষী ইমনকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান না করিয়া বাংলাদেশ প্যানাল কোড ৩০৪ ধারা মোতাবেক 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করিল। ইমন, তুমি জজ সাহেবাই রয়ে গেলে, মা হতে পারলে না। কিং মাইডাসের মতো তোমার চারপাশে সবকিছুকে ছুঁয়ে ছুঁয়ে তুমি সোনা বানাতে চাও, কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার স্পর্শে সব সোনা নয়, পাথর হয়ে যাচ্ছে। এমনকি তোমার মনটাও। সেই পাথরে আঘাত করলে রক্ত বের হয় না, অশ্রুও ঝরে না, শুধু আগুন জ্বলে। সেই আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে তোমার সংসার, তোমার দাম্পত্য জীবন, এমনকি তোমার সন্তানও। তুই কাঁদছিস? ইমনের এত বড় সাজাটা কেমন করে হয়ে গেল মেন্দিদি? দেখো দেখো, ইমনের ঘরটা কেমন খা খা করছে। আমরা এই বাড়িতে সবাই রাজার হালে থাকবো, আর ইমন থাকবে জেলখানায়। দেখো মেন্দিদি, এই বুকটা ছেড়ে দেখো আমার কেমন লাগছে। তোরা ভেবেছিস তোদেরই মন আছে, আমার মন নেই। আমি পাষাণ, তাই জেলে ঠান্ডা। আমি পাষাণ। আমার কোনো মা নেই স্যার, যিনি আছেন তিনি একজন জজ সাহেব। আছে ভাগ্নে, আছে। আজ তোমার সামনে যে এসেছে সে মা, মানে মাদার, জজ সাহেব নয়। জজ সাহেবের চাকরি সে ছেড়ে দিয়েছে। হ্যাঁ বাবা, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তুই তো মুখ খুলে কিছুই বলিসনি। একটা কিছু বল যা দিয়ে আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তুই ঠিক কোন বিশ্বাসে আমাকে নির্দোষ বলে কোর্টে চিৎকার করেছিল? ঘটনা যাই ঘটুক ইওর অনার,
ইমনকে মুক্ত করে দিতেই হবে। কি বলছেন? মুক্ত করে দেবেন কিনা বলুন। আপনি কি আদালতের নিয়ম কানুন ভুলে গেলেন? মুক্ত করে না দিলে গুলি করে আপনাকে উড়িয়ে দেব। আই এম সরি ইওর অনার, এটা একটা খেলনা পিস্তল। মৃত্যু ভয়ে মানুষ কি না করে সেটাই আপনার মাধ্যমে আমি প্রমাণ করতে চেয়েছিলাম। এই ববিকে হত্যা করার হুমকি দেয় নাসির খান, কারণ তার কাছেই ছিল খুনের সত্যিকারের প্রমাণ। মৃত্যু ভয়ে সে দেশ ত্যাগ করতে চেয়েছিল, আমি তাকে এয়ারপোর্টে গিয়ে আটকাই। আপনার কাছে কিসের প্রমাণ? বড় সাহেব যখন খুন করে তখন আমি ফটো তুলে রেখেছিলাম, যে এই যে ফটো, ফটোগ্রাফিক এভিডেন্স আদালতে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয় ইওর অনার। ফটোগ্রাফিক এভিডেন্সের প্রয়োজন নেই, সত্যিকারের মানুষটি এখানে রয়েছে ইওর অনার। হ্যাঁ হ্যাঁ, বড় সাহেবই খুন করেছে। যে কুত্তার বাচ্চা, তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি। তখনই বের হলে আমাকে আদালতে আসতে হতো না। তোকে তোকে এখনই শেষ করবো। অর্ডার অর্ডার। সম্পূর্ণ নিরপরাধ সাব্যস্ত হয় ইমনকে বেকসুর খালাস দেওয়া হইল। ইমন একটি মেয়ে ভালোবেসেছিল,